বাড়ি যেতাম হারি না জোয়ার দিয়ে, এখন এদিকে আসছি আর কি। আপনাদের বাড়ি কই? এই যে এখান থেকে আর মানে এখানে আছি। জি, এখন আরো কি মানে এখান থেকে কোনো জায়গায় কি বাড়িঘর নিয়েছেন নাকি? না এখনই নিন, এখনো কোনো টাকার সামর্থ্য না বিদে এখনো নিতে পারতেছি না। আমার বাড়ি হাতিয়া ছিল ভাই। হাতিয়া? এখানে কি আপনার বাড়িঘর ছিল? এখানে বাড়িঘর ছিল, বহুত আগে ছিল, এখন তো বাড়িঘর নাই। এখন আছি একজনের রাইতে আছি, রাইতে আছি। আমাদের মোহাম্মদ আলী মোটামুটি বাড়ি গাড়ি করে মইয়া বলক টলা হালাবি গেছে, এখনো হালাইতেছে না। আমরা ধৈর্য সহকারে বসে রয়েছি, এখনো কিছু করতেছে না। জোয়ার এর মারা দেখেন নাঙ্গল কি অবস্থা। এখন আজকে 2 দিনে, যে 2 দিনে কেমন ভাঙছে? এখানে তো আপনারা ছিলেন তাই না? 3 দিন অনেক ভাঙ গেছে, প্রায় 3-4 কানি অনুভব, 3-4 কানি ভাঙ গেছে ভাই। নোয়াখালী আত্মীয় 2 নং চালান ইউনিয়ন যে ভয়াবহ নদীর পরিস্থিতি, তো আসলে এখানে কিন্তু মানুষ অনেক আতঙ্কে। জানেন আপনারা অনেক বছর পর্যন্ত এই নোয়াখালীর মেঘনা হাতিয়া 2 নং চালান ইউনিয়নটা অনেক বছর পর্যন্ত ভাঙতেছে। তো এখানে কিন্তু এখনো কোনো ব্লকের কোনো ব্যবস্থা করা হয় নাই। তো আপনারা তো জানেন যে জনতা বাজার থেকে ভাঙতে প্রায় এখন বমিন বাজারের পাশে চলে আসলো। তো এইভাবে যদি নদী ভাঙে আসলে আমার মনে হয় না সুবর্ণচরকে রক্ষা করা যাবে। তো আল্লাহ সবাইকে একটু ইবাদত করুক। তোমার বাড়ি কই? আঙ্গো কত মাগি যাচ্ছে না, আঙ্গো কত মাগি আঙ্গো আমরা কমি যাইতে পারি না, হচ্ছে না আঙ্গো আমরা বের মাথা তাই বের মাথায় থাকো। তো তোমার বাড়িঘর নাই? না বাইক দল ভাঙিছে। কোনাই ভাঙছে? বাইক লাগালাম। আগে কই ছিল বাড়ি? আগে ইয়ে লাগছিল, হচ্ছে না বাই ভাঙিস। এখন কি নদী ভাঙি চুরে নিয়ে গেছে না? হ্যাঁ লাগিছে। এখন তুমি কিভাবে, মানে এখানে কি করতেছে, কিসের জন্য আসলা? মানুষের দিয়ে উলাই, মানুষের থেকে টাকা উঠাও। কত টাকা উঠেছে সাই দেখি? মানে সকাল বাড়িতে উঠানোতে পানি কিরু আমরা অসহায় মহিলারা আঙ্গ নদী ভাঙ্গি সব গুছুলো যে আমরা অসহায় হয়ে গেছি কিরু। মানে এটা কি আপনার যে বাড়ি, মানে নদীর কারণে কি এই পরিস্থিতি? এই নদীর কারণে তো এই পরিস্থিতি। এখানে জায়গা কতটুকু ছিল? আসিল আঙ্গ এক কানি আসিল। এখন যেহেতু নদীর গর্ভে বিলীন হয়ে যেতেছে, আর তো বেশি কেউ নাই, মানে যেহেতু অল্প কিনি আছে। এই ঘরের অবস্থা কেন আপনার ঘরের? আঙ্গ ঘর আমরা কিরম আমরা অসহায় হয়ে গেছি, ঘর দুয়ার বেশি এলাইছি। আমরা কোনরকম তারার মানে কোনরকম বেগবাদী থাকি। আপনারা কি এখনো কোনো জায়গায় কি জায়গা জমি নিয়েছেন যে রাত থেকে এখানে থাকা আপনাদের দ্বারা সম্ভব, যে বৃষ্টি হইলে পানি পড়ে না? না তো হানি হন। তো এই অসহায় মাটির আসলে কথা শুনে অনেক খুব খারাপ লাগে। এখানে যেহেতু এদের বাড়িঘর ছিল, তো যেহেতু মেঘনার কবলিত এলাকাতে দেখতে পাচ্ছেন সব কিন্তু সাগর হয়ে যায়। তো এখানে বাড়িটিও তাই রাখতে পারলো না। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখন যে মূল নদীর পাশে যাব, তো যাইতে দেখতেছেন আসলে রাস্তার 2 পাশে যে প্রচুর পরিমাণ পানি, এটি সব কিন্তু জোয়ারের পানি। দেখতেছেন আসলে এখানে মানুষের যাতায়াত চলাফেরার অনেক কষ্ট। তো আসলে জানি না আল্লাহ পাক আমাদেরকে কি একটা শাস্তি দিতেছে, যেহেতু এখানে নদীটা ভাঙতে চাই কয়েকটা বছর পর্যন্ত। তো এখানে কোনো প্রশাসন, কোনো সরকারের পক্ষ থেকে কোনো এখন পর্যন্ত ব্লকের কোনো ব্যবস্থা করা হয়নি। তো যে হারে নদী ভাঙতেছে আপনারা তো দেখতেছেন। যারা অবশ্যই নোয়াখালী 2 নং সানন্দী ইউনিয়ন হাতিয়াতে অবশ্য আসেন, আপনারা তো দেখেন কী হারে মানুষের বাড়িঘর এই মেঘনায় নিয়ে যেতেছে। তো আজকে আমরা যেহেতু চলে আসলাম এসকে ব্লগার ফেসবুক পেজ থেকে সরাসরি আমরা জনতা বাজারে অবস্থান করতেছি। এখানে আজকে নদীর পরিস্থিতিগুলো ইনশাআল্লাহ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন।